আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে রাহাত ভাইয়ের বিয়ের ব্লগ। তোমাদেরকে বলেছিলাম খুব তাড়াতাড়ি রাহাত ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব। এই তো চলে আসলাম খুব তাড়াতাড়ি। তো আমরা 3 বোন সাজুগুজু করে আমরা সেন্টারে চলে গেছি, চিটাগং হোটেল জামান। তোমরা যারা চিটাগং আছো তারা হয়তোবা চিনে থাকবে। তো ভাইয়ার বিয়ের পরের দিন মিলাদুন্নবী ছিল, তার জন্য রাস্তাঘাট প্রচুর জ্যাম ছিল, তাই আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম। আমরা যেহেতু বরযাত্রী, কিন্তু আমরা একটু আগে চলে এসেছিলাম রাস্তা জ্যাম থাকার জন্য, আর বাকি সবগুলো গাড়ি জ্যামের মধ্যে আটকে ছিল। তো আমি, আশরাফুল, সামিরা, সুবর্ণা, শুভ আমরা আগে এসে অনেকগুলো পিকচার তুলে নিয়েছি, কারণ পরে সব গেস্ট এসে পড়লে আর পিকচার তুলতে পারবো না। যতগুলো পিকচার তুলেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আমি ফেসবুকে অলরেডি আপলোড দিয়েছি, তোমরা দেখেছো হয়তো। এখানে আমি অনেকগুলো ভিডিও করতেছিলাম, আমি, সামিরা, আশরাফুল আর সুবর্ণা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর একে একে সবাই পিকচার তুলতেছিলাম। তো পিকচার কিছু তোলা শেষ হতে না হতেই আমাদের যত গেস্ট আছে সবাই চলে এসেছে একে একে। গেস্ট বলতে আসলে বরযাত্রী বউযাত্রী সবাই একসাথে এসেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে হচ্ছে কে বরযাত্রী আর কে বউযাত্রী আসলে বোঝা যায়নি। রাস্তাঘাট জ্যাম থাকার জন্য সবাই জ্যামের মধ্যে আটকে পড়েছিল, তো সবার আসতে একটু লেট হয়ে গেছিল। তো তারপর হচ্ছে বউ, মানে আমাদের ভাবি, তো উনি একা বসেছিল, মানে ভাবি হচ্ছে পিকচার তুলতেছিল, তো ক্যামেরাম্যান ভাবিকে পিকচার তুলছিল। ভাবিকে একা পেয়ে আমি, সুবর্ণা, সামিরা, তো আমরা ভাবির সাথে এই ফাঁকে কিছু ছবি তুলে নিয়েছি, কারণ এটা আমরা ভালো করেই জানতাম যে পরে আর পিকচার তোলার কোনো সুযোগই পাবো না, এত এত গেস্ট থাকবে তো সবাই পিকচার তুলবে। তো ভাবির সাথে পিকচারগুলো তোলা শেষে আমরা এখন চলে এসেছি পিছনের দিকে, কারণ আম্মু, আব্বু, রুবি আন্টি, আসিফুল সবাই চলে আসছে বিয়েতে, মানে হচ্ছে হলে। ওদের আসতে একটু লেট হয়েছিল, কিন্তু আসার পর আমরা অনেক এনজয় করছি একসাথে। তোমাদেরকে আমি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব তোমাদের সাথে, তো তোমরা দেখেই বুঝবে আমরা অনেক এনজয় করছি একসাথে। তো আমি ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিলাম, সবাইকে নিয়ে ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে আমি আশিক ভাই আর সামিরার ভিডিও করে দিতেছিলাম। একদিকে আমি মানুষের ভিডিও করি, আরেকদিকে আমি আমার ভিডিও করি। একবার আমি চশমা পরি, আরেকবার আমি চশমা খুলি। আসলে আমি একটু ঝামেলাই থাকি বলতে গেলে। তো সুবর্ণার সাথে আমি একটু ঢং করতেছিলাম, ঢং করে করে গানের সাথে তাল মিলিয়ে ভিডিও করতেছিলাম, যেটা আমরা সব সময় গান বাজলে করি। তো আমাদের দেখা দেখি আশরাফুল আর সামিরাও আমাদের সাথে তাল দিচ্ছিল গানে, তো আশরাফুল আর সামিরাও আমাদের সাথে লিপসিং করতেছিল। তো এই সব মিলে আমরা অনেক এনজয় করেছি রাহাত ভাইয়ের বিয়েতে। তো তোমরা দেখতেই পারতেছো আমরা কত এনজয় করতেছি একসাথে। আমরা সব কাজিনরা, ভাই বোনরা একসাথে কোথাও গেলে অনেক বেশি এনজয় করি, আসলে বুঝাই যাচ্ছিল না। চিটাগং আমাদের সেকেন্ড টাইম আসা, তো আমার বোনের শ্বশুর বাড়িতে আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম এসেছি। তো প্রথমবার এসেছিলাম আমার বোনের বিয়েতে, আর সেকেন্ড বার এসেছিলাম এখন, কিন্তু আমরা অনেক বেশি মিশে গিয়েছি। আমার বোনের দেবর রাহাত ভাইয়ার বিয়ে, তো ভাইয়া আমাদের সাথে অনেক বেশি এনজয় করেছে। ভাইয়াকে আমরা মেহেদি দিয়ে দিয়েছি, আর রাইসা আপুর সাথে আমরা অনেক বেশি মিশে গেছি। তো আমরা আসলে চিটাগং আসলে আমরা অনেক বেশি এনজয় করি, কারণ সবাই খুব ভালো। সামিরার যত ননদ আছে সবাই খুবই মিশুক। সামিরার আরো 2টা চাচাতো ননদ আছে, একটা হচ্ছে আশফিয়া আর একটা হচ্ছে আকসা। তো ওরা 2জন অনেক বেশি ভালো, তো ওদের সাথে আমি অনেকগুলো পিকচার তুলেছিলাম। আর আকসা তো একদম ছোট বাচ্চাদের মতো অনেক বেশি কিউট। তো সবার সাথে এত এনজয় করেছি, তো দেখলে কেউ বলবেই না যে আমরা সেকেন্ড টাইম চিটাগং গিয়েছি। আর আমার যে ভাবি, মানে রাহাত ভাইয়ার ওয়াইফ, তো ওনার যে বোনরা ছিল, তো সবাই অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে। তো যেখানে তাদের সাথে আমাদের প্রথমবার দেখা হচ্ছিল, তারপরেও আমাদের সাথে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে, অনেক এনজয় করেছি আমরা রাহাত ভাইয়ের বিয়েতে। তো তারপর চলে এসেছিল সেই মোমেন্ট যেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম,
গেছিলাম, মানে হচ্ছে রাহাত ভাইয়াকে গেটে ধরবে। পরের দিন মিলাদুন্নবী হওয়াতে তো রাস্তাঘাট প্রচুর জ্যাম ছিল। তো রাহাত ভাইয়াদের গাড়ি জ্যাম থেকে হুট করে চলে এসেছে। তো ভাবির বোনরা ছবি তুলতে তুলতেই রাহাত ভাইয়া বরযাত্রী নিয়ে চলে এসেছে ভিতরে। তো তারপর হচ্ছে ভাবির বোনরা তাড়াতাড়ি করে গেট ধরছিল, একদম শেষ মোমেন্টে গেট ধরছে, না হলে তো রাহাত ভাইয়া টাকা না দিয়েই ভিতরে চলে যেত। তো রাস্তাঘাট জ্যাম থাকার জন্য এই প্রবলেমটা হয়েছিল, যেহেতু পরের দিন মিলাদুন্নবী ছিল তার জন্য রাস্তাঘাটে একটু জ্যাম ছিল। তো কিছু গাড়ি আগে এসেছিল, কিছু গাড়ি পরে এসেছিল, তাই সবাই বুঝতে পারতেছিল না যে বরযাত্রীর আসল গাড়িটা কখন আসবে। তো এই যে আমি আর সুবর্ণা চলে গেছি রাহাত ভাইয়ার ওয়াইফ মানে আমাদের ভাবির টিমে, মানে আমরাও হচ্ছে গেট ধরেছি। এই তো টাকা ছাড়া ভাইয়াকে ঢুকতে দিব না। তারপর হচ্ছে ভাইয়াকে ওরা গেট ধরেছে। এই তো এখন হচ্ছে গেট ধরার পর্ব এখানেই শেষ। এখন আমরা চলে যাব খাবার খেতে, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো চিটাগং এর ম্যাক্সিমাম বিয়েই রাতে হয়, তো তার জন্য হচ্ছে আমরা এখন খাবারের টেবিলে বসে পড়েছি। তো আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল আমাদের সবার। আমি, আশরাফুল, সুবর্ণা, সামিরা, আকসা, আশফিয়া, দেন চাচু, চাচুর ওয়াইফ আর হচ্ছে দোয়া, আমরা সবাই এক টেবিলে বসেছিলাম। আম্মু, আব্বু, আসিফুল, রুবি আন্টি, আমরা সবাই এক টেবিলে বসেছিল। আর আশিক ভাই আমাদের সার্ভ করে করে দিচ্ছিল। তো চিটাগং এর ফেমাস রূপচাঁদা মাছ, যেটা প্রত্যেকটা বিয়েতেই থাকে, একদম কমন। তো সেখানে মাছ দিয়েছিল রূপচাঁদা অ্যান্ড খাসির রেজালা, রোজ। তো এগুলো খেয়ে আমাদের পেট একদম ভরে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে ডেজার্ট হিসেবে ক্ষীর দিয়েছিল। তো আমরা ক্ষীরটা খেয়েছি, ক্ষীরটা অনেক বেশি মজা ছিল। আমরা আবার পিছনে গিয়ে বসেছি, খাওয়া দাওয়া শেষ, আমরা এখন পিছনে গিয়ে বসে দেখবো, সবাই পিকচার তুলবে। তো তারপর হচ্ছে আম্মু আব্বুকে দেখাচ্ছিলাম। আম্মু আব্বু, আসিফুল অন্য একটা টেবিলে বসেছে। আসিফুলের সবসময় টেবিলে বসতে হয়, না হলে হচ্ছে ও রাগ করে, খায় না কিছু না, হুদাই টেবিলের মধ্যে বসে থাকে। তারপর হচ্ছে আম্মু আব্বু সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমি আম্মু আব্বু আশরাফুলের সাথে একটা ভিডিও করতেছিলাম। তো ম্যাক্সিমাম গেস্টেরই যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল তখন হচ্ছে রাহাত ভাইও স্টেজে উঠে গেছিল। তারপর হচ্ছে আমরা রাহাত ভাইয়ের সাথে স্টেজে উঠে গ্রুপ ফটো তুলছিলাম, মানে আমাদের ফ্যামিলি ফটো, আমাদের পুরো পরিবার একসাথে রাহাত ভাই আর ভাবির সাথে পিকচার তুলছিলাম। তো পিকচারটা আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি, তোমরা দেখে থাকবে। পিকচারটা অনেক সুন্দর এসেছিল। পিকচার তুলে আমরা নেমে গেছিলাম। তারপর রাহাত ভাইয়ের বউয়ের সাথে এবং আশিক ভাইয়ের বউয়ের সাথে একটা পিকচার তুলেছিল আর ভিডিও করছিলাম আমি। তো এটা ভালো লাগতেছিল, বাড়ির দুই ছেলের সাথে দুই বউ। দেন সুবর্ণারা ওদের ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি ফটো তুলেছে। তারপর তোমাদেরকে আমি রিসানকে দেখাচ্ছিলাম। রিসান খুব এনজয় করছে। রিসান এখন ওর আম্মুকে জ্বালায় না। রিসান হচ্ছে রাইসাপুর ছেলে, মানে আমার বোনের ননদের ছেলে। তো বিয়ে বাড়িতে এমন এমন গেস্ট দেখা যায় যাদের সাথে এর আগে কখনোই দেখা হয়নি। তারপর হচ্ছে স্টেজে ফটোশুট চলছিল রাহাত ভাইয়া আর ভাবির জন্য। তাদের ভাইয়া এন্ড ভাবি, মানে হচ্ছে আমার বোন আর তার যে গিফট এনেছিল, তো সেটা পরিয়ে দিচ্ছিল এন্ড ক্যামেরাম্যান সেটা ভিডিও করছিল। তো সামিরা আর ভাইয়া নেমে যাওয়ার পর আমরা আবার উঠেছি, মানে আমাদের ফ্যামিলি, আমি, আম্মু, আব্বু, আশরাফুল। আমরা যে গিফট এনেছিলাম সেটাও আম্মু পরিয়ে দিচ্ছিল ভাবিকে। তো তারপর হচ্ছে ভাবিকে পরিয়ে দিচ্ছিল আর হচ্ছে ক্যামেরাম্যান এটার ভিডিও করছিল। তো এরকম করতে করতে আসলে অনেক পিকচার তোলা হয়ে গেছিল, যেগুলো আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি, তোমরা হয়তো দেখে থাকবে। তো আমি আর আশরাফুল স্টেজ থেকে নেমে গেছিলাম, কারণ হচ্ছে এখন স্টেজে উঠবে আম্মু আব্বু এবং রাহাত ভাইয়ার আম্মু আব্বু। তো ওনারা হচ্ছে একটা গ্রুপ ফটো তুলেছে। এখন হচ্ছে স্টেজে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে, যেটা তোমরা আসলে এর আগে কেউই দেখোনি। আসলে আমি অন্যদেরকে বলতেছিলাম, আসলে চাটকাইয়ারা তো এটা অবশ্যই দেখেছো। তো সব বিআইনরা যখন স্টেজে মালা নিয়ে দাঁড়িয়েছিল, তো দেখতে খুবই ফানি লাগতেছিল। তো আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম এটার মানে কি, এটার উত্তর কেউ দিতে পারতেছিল না। দেন অনেকক্ষণ পরে আমাকে আমার ভাবির যে বড় বোন ছিল, তো উনি বলতেছিল যে এটা হচ্ছে বিআই আর বিআইনের প্রতি ভালোবাসা দেখিয়ে একজন অন্যজনকে মালা পরিয়ে দেয়। তো এভাবে নাকি আসলে চট্টগ্রামে বিআই আর বিআইনকে ওয়েলকাম করা হয়, যেটা আমাদের সাথেও করতো, মানে হচ্ছে আমাদেরকেও মালা পরাতো। তো ভাবির বোন আমাদেরকে বলতেছিল যে এটা আপনাদেরকেও আমরা মালা পরাতাম, কিন্তু হচ্ছে আপনারা আগে পরে এসে পড়েছেন, তার জন্য জিনিসটা একদম সুন্দরভাবে হয়নি। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে বিআই আর বিআইনের যে ভালোবাসাটা সেটা হচ্ছে একজন আরেকজনকে মালা পরিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো চাটগাঁইয়ার এই যে ট্র্যাডিশনটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো স্টেজে সবাই মালা পরাতে পরাতে আমরা দেখতেছিলাম যে সব মালা সবাই আব্বুকে পরাচ্ছিল। তো আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম যে সব মালা আব্বুর কাছে।
তারপর হচ্ছে স্টেজ থেকে নেমে আমরা এখন নিচে চলে এসেছি। তারপর আম্মুর আরেক বিয়াইনকে মালা পরিয়ে দিয়েছে। তো সবাইকে মালা পরিয়ে দিচ্ছিল। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আর খুবই সুন্দর লেগেছে। সব যেমন তেমন, তোমরা দেখো আসিফুলের গার্লফ্রেন্ডকে মালা পরাচ্ছে। আমি কাউকে পাইলাম না মালা পরানোর জন্য। তো আসিফুলের গার্লফ্রেন্ড আসিফুলকে মালা পরাচ্ছে, মানে বান্ধবী। তো আসিফুলের বান্ধবীকে মালা পরাচ্ছে। কি সুন্দর না? তো এখন আমি মালা পরে দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম কেমন লাগতেছিল আমাকে। তো আমি মালা পরছিলাম, দেন আম্মু এসে আশরাফুলকে মালা পরাই দিতেছিল। তো আম্মু বলতেছে আমি আমার ছেলেকে মালা পরাই দিই। তো আম্মু মনে হয় জানে না যে এটা আসলে বিয়ানকে পরায়, তার জন্য হচ্ছে এই মালাটা আনছিল। তো তারপর হচ্ছে আমরা আমাদের বিয়ানকে খুঁজতে গেছিলাম। আমাদের বিয়ান হচ্ছে রাইসা আপু। তো আমরা রাইসা আপুকে ভালোবাসি, তার জন্য আমরা রাইসা আপুকে গিয়ে মালা পরিয়ে দিয়েছি। তো রাইসা আপু আমাদেরকে দেখে একটু অবাকই হয়েছিল, উনি ব্যস্ত ছিল। তো তারপর হচ্ছে রাইসা আপু আমাদেরকে মালা পরাই দিছে। তো আমরা হচ্ছে রাইসা আপু থেকে মালা পরে এখন আমরা চলে যাব। এই তো মালা পরানো শেষ, এখন আমরা চলে যাব। তো রাইসা আপুর সাথে একটা পিকচার তুললাম, দেন একটা ভিডিও করে এখন আমরা চলে যাব। আমাদের দুলাভাইয়ের কাছে। তো আমাদের দুলাভাইয়ের সাথে আমরা মজা করতেছিলাম। তোমরা তো জানো আমরা দুলাভাইয়ের সাথে কত ফ্রি, আর আমার দুলাভাই আমাদেরকে কত বেশি আদর করে। তো আমাদের তো মালা পরানো পর্ব শেষই হচ্ছিল না। আমার যে ছোট কুটি ভাইটা, ও সবাইকে একবার করে মালা পরাই দিচ্ছিল। ওর কথা হচ্ছে ও যাদের ভালোবাসে তাদেরকে মালা পরাই দিচ্ছিল। আমাকে একবার, আম্মুকে একবার, আন্টিকে একবার। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম। পুরোটা অনুষ্ঠান অনেক বেশি এনজয় করেছি। তো চট্টগ্রামের অনুষ্ঠানগুলো অনেক বেশি মজার হয়, আর রাতের হওয়াতে এত বেশি খারাপও লাগেনি, অনেক বেশি ভালো লেগেছিল। তো দিনের বেলা হলে একটু গরম লাগতো আর একটু খারাপ লাগতো, কিন্তু রাতের বেলা হওয়াতে অনেক বেশি এনজয় করেছি। চট্টগ্রামের বিয়ের অনুষ্ঠানগুলো শুরু হয় রাতের বেলা, তো রাত 1টা-2টার দিকে শেষ হয়। তো যে ব্যাপারটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লেগেছে। তো তারপর হচ্ছে আমি আর সুবর্ণা একটু ঢং করতেছিলাম। তারপর হচ্ছে রাহাত ভাইয়ের বিয়ে হচ্ছিল একদম সামনে। তো বিয়েতে আমরা সামনে যাইনি কেউ। আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট। তারপর হচ্ছে আমি আর সুবর্ণা একটু ঢং করতেছিলাম। তো তোমরা আমাকে আর সুবর্ণাকে দেখলে বুঝতে পারবে যে আমরা এত ঢং করি। অনেকক্ষণ পিকচার তুলতে ভিডিও করতে অনেক বেশি ক্লান্ত যখন হয়ে যায় তখন একটু বসে পড়ি। তো বসে আবার কিছুক্ষণ ভিডিও করা শুরু করি, আবার মানুষকে দেখি কে কি করতেছে। এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। রাস্তাঘাট প্রচুর জ্যাম ছিল। আমরা যদি 12টার মধ্যে না বের হতাম তাহলে হচ্ছে আমরা বাসায় যেতে পারতাম না। তো সারাদিন অনেক কষ্ট হয়েছে, অনেক ঘোরাঘুরি করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। বিয়ের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমার পেজটা অবশ্যই ফলো করবা। আল্লাহ হাফেজ।